হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে একটি শেপ দেখানো হচ্ছে। এরা হচ্ছে পেপার মেশিনের স্কিন রোল। কাইজেনের মাধ্যমে রোলটি রিপেয়ারিংয়ের কাজ করা হচ্ছে, কারণ এই রোলটি ছিল অন্য একটি মেশিনের। আমরা সেই রোলটি কাইজেনের মাধ্যমে রোলটিকে এখন আমরা একটু শেপটা বড় করব এবং বিয়ারিংটা বড় ফিটিং করব। তো এই শেপটা বড় করতে গিয়ে এখানে কিছু ওয়েল্ডিং করা লাগতেছে, যেহেতু সেই ওয়েল্ডিংয়ের ভিডিওটাই এবং শেপের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন দেখেন এই যে শেপের বোরিং সাইডে ওয়েল্ডিং করতে আসছি, কারণ বোরিং সাইডে এই জন্য ওয়েল্ডিং করছি, আমরা দুনো সাইডে ওয়েল্ডিং করব। একটা হচ্ছে শেপের আউটে কলারে এবং একটা হচ্ছে শেপের মুখে, যাতে করে এই বুশটা যাতে না ছোটে। যেহেতু এখানে কাইজেন করব, এই কাইজেনের মাধ্যমে যাতে রিমুভ করব, এমনভাবে কাজ করব যেন এরা পরবর্তীতে কোনো ফল্ট না হয়। আর এখানে এই ওয়েল্ডিং করা শেষে আমরা এই শেপটি আউট কাটিং করব বিয়ারিং সাইজের জন্য, এবং এখানে থ্রেডের কাজও করব, থ্রেড করব, চেক নাট লাগাবো। তো এই জন্য এই শেপটি ওয়েল্ডিং করা হচ্ছে একটা বুশ ঢোকা দিয়ে। তো তারপর আমরা এটাকে আউট ওয়েল্ডিং করব। এই যে এই সাইডে আউটে ওয়েল্ডিং করব। ওয়েল্ডিং করার পরেই আমরা এটা লেদ মেশিনে মেশিনিং করব এবং বড় সাইজের বিয়ারিং এখানে ফিটিং করব। আগে কিন্তু ছোট সাইজ ছিল, তা আমরা সেটাকে পরিবর্তন করে আমরা এখন একটু বড় সাইজের বিয়ারিং ফিটিং করব। দেখেন এখন কিন্তু এই শেপের যে আউটে একটা ভি করা হয়েছে বুশ এবং শেপের, তো সেই জায়গাতেই ওয়েল্ডিং করা হচ্ছে। তো সবাই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। সবাই লাইক দেবেন, সবাই পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।